সেকেন্ড ইয়ারে তো ফাটিয়ে দিয়েছো একদম, পুরো 7 কলেজ মিলে তুমি ফার্স্ট হয়েছো এবং এই অসাধারণ একটা রেজাল্ট করেছো। এর জন্য নিশ্চয়ই অনেক পরিশ্রম তোমাকে করতে হয়েছে। আমরা ধাপে ধাপে সবগুলোই জানবো। আমার নাম হচ্ছে আতিকুর রহমান, আমার ডাকনাম হচ্ছে আতিক। আমি হলাম ঢাকা কলেজ 2022-23 সেশনের হিসাব বিজ্ঞানের স্টুডেন্ট। আসলে পড়াশোনার জন্য নিজের আসলে একটা আগ্রহের ব্যাপার আছে। অনার্সের যে কোনো কোর্সের বেসিকটা খুব জরুরি। লাস্টে আমাদের যে আইসিইউ ব্যাচগুলা সেগুলো খুবই মানে হেল্পফুল হয়। তার বিজনেস ম্যাথ যে কোর্সটা সেটা খুবই আমার জন্য মানে হতাশাজনক একটা কোর্স ছিল। তো এইগুলার জন্য আমি মনে করি আসলে এটা খুব ভালো একটা আমার জন্য প্ল্যাটফর্ম ছিল। স্বপ্ন সবাই দেখে, কিন্তু বাস্তবায়ন করতে পারে কজন? আজ আমরা বিবি মিশনে এমন একজন শিক্ষার্থী নিয়ে বসেছি যে শুধু ভালো রেজাল্টই করেনি, সে প্রমাণ করেছে সঠিক গাইডলাইন, ধারাবাহিক পরিশ্রম এবং আত্মবিশ্বাস থাকলে যে কোনো অসম্ভবকে সম্ভব করা সহজ। আজকের আড্ডায় আমরা জানবো তার সেই জার্নি, তার স্ট্রাগল, তার গোপন অভ্যাসগুলো, সবকিছু কিভাবে সে তার সাকসেসের খাতায় নাম লেখালো। প্রথমেই বিবি মিশন পরিবারের পক্ষ থেকে তোমাকে জানাই আন্তরিক অভিনন্দন। ধন্যবাদ ভাইয়া। তোমার এই অর্জন, এটা কিন্তু শুধু তোমার একার না, তোমার পরিবার, তোমার শিক্ষক এবং আমাদের প্ল্যাটফর্মের একটা গর্বের বিষয়। এখন কিন্তু শুধু মেধা থাকলেই ভালো রেজাল্ট করা যায় না, এটার জন্য প্রয়োজন ডিসিপ্লিন, কনসিস্টেন্সি এবং স্মার্ট স্টাডি, যেটা তুমি করে দেখিয়েছো। জি ধন্যবাদ ভাইয়া। সবার আগে জানতে চাইবো যে তুমি তোমার নিজের সম্পর্কে কিছু বলো। জি, আমার নাম হচ্ছে আতিকুর রহমান, আমার ডাকনাম হচ্ছে আতিক। আমি হলাম ঢাকা কলেজ 2022-23 সেশনের হিসাব বিজ্ঞানের স্টুডেন্ট। তার মানে এখন থার্ড ইয়ারে পড়ছো জি, তুমি। বর্তমানে আমি থার্ড ইয়ার আছি। তুমি অসাধারণ একটা রেজাল্ট করেছো ঢাকা কলেজ থেকে, 3.82 তোমার রেজাল্ট, জি। সিজিপিএ 3.82। এই যে অসাধারণ যে রেজাল্টটা করেছো, এটার পিছনে অনেক পরিশ্রম, অনেক ত্যাগ, অনেক কিছু আছে। তো তোমার শুরুটা কেমন ছিল আমি এটা জানতে চাই। জি ধন্যবাদ। আমি 2023 সাল থেকে, অর্থাৎ যখন আমাদের প্রথম বর্ষ ছিল, ওই সময় আমি অনার্স চলাকালীন সময়ে আমি অনেক নার্ভাস ছিলাম যে আসলে কিভাবে কোথা থেকে শুরু করব। তখন আমাদের বন্ধু যারা ছিল তাদের মাধ্যমে জানতে পারি যে আজিমপুরে একটা কোচিং চালু হয়েছে, সেটার নাম হচ্ছে বিবিএ ভিশন। ওকে। তো আমি আমার বন্ধুদের মাধ্যমে সেখানে একদিন ক্লাস করি। তো ক্লাস করার পরে আমি দেখলাম যে না, এটা আমার জন্য খুবই সাহায্যজনক। তারপর থেকে আমি এখানে রেগুলার ক্লাস করছি, আর এখন পর্যন্ত চলমান আছে যেটা। আচ্ছা, তার মানে তুমি বিবিএশনের সাথে ফার্স্ট ইয়ার থেকে আছো, একদম শুরু থেকেই আছো। জি ভাই। ফার্স্ট ইয়ারেও তুমি ভালো রেজাল্ট করেছো, সেখানেও তোমার ফার্স্ট ক্লাস, এবং সেকেন্ড ইয়ারে তো ফাটিয়ে দিয়েছো একদম, পুরো 7 কলেজ মিলে তুমি ফার্স্ট হয়েছো এবং এই অসাধারণ একটা রেজাল্ট করেছো। এর জন্য নিশ্চয়ই অনেক পরিশ্রম তোমাকে করতে হয়েছে। আমরা ধাপে ধাপে সবগুলোই জানবো। আতিক, তোমার কি কখনো মনে হয়েছে যে আমার দ্বারা হবে না, বা এরকম সিচুয়েশন ফেস করেছো যে কিভাবে ওই সিচুয়েশন থেকে ওভারকাম করেছো তুমি? জি, আমার প্রায় মনে হতো যে হয়তো এবার আমার ভালো রেজাল্ট আসবে না, অথবা আমার সিজিপিএ ভালো হবে না। তো এই জন্য সবসময় আমি নার্ভাস থাকতাম। তারপর আমি চেষ্টা করতাম যে যাতে আমার রেজাল্ট 3.50 বা এর কাছাকাছি থাকে, কারণ এর বর্তমান যে সময়, সেই সময় প্রতিযোগিতা অনেক বেশি। তো এই কারণে আমি আমার একটা চেষ্টা ছিল যে যাতে আমার প্রতিটা চ্যাপ্টার বা প্রতিটা পরীক্ষা যাতে আমার মানে একটা ভালো একটা রেজাল্ট আসে। হ্যাঁ, তার মানে তুমি চাইছো যে ভালো সিজিপি একটা হোক, যাতে ফার্স্ট ক্লাস রেজাল্ট আসুক এবং অনেক ভালো একটা সিজিপি হোক, যাতে তোমার জব মার্কেটে তুমি এই সিজিপি নিয়ে অনেক ভালো কিছু করতে পারো আর কি। জি ভাই। এবং শুধু ভালো রেজাল্ট করলে যে শুধু এটা না, তা না, একটা মানসিক একটা শান্তি, পরিবারের সবাই অনেক খুশি, নিজের কাছে খুশি লাগে, ফ্রেন্ড সার্কেলে সবার কাছে বড় হওয়া যায়। বিবি ভিশনের সাথে তোমার জার্নিটা একদম শুরু থেকে, ফার্স্ট ইয়ার থেকে বিবি ভিশনের সাথে তোমার জার্নি, এটা আসলে এই জার্নির পিছনে মানে কিভাবে হলো বিবি ভিশনের সাথে জার্নিটা? জি, আমি যখন প্রথম বর্ষে ভর্তি ছিলাম তখন আমাদের এই যে বিজনেস ম্যাথ নামে একটা কোর্স ছিল। তো ওই কোর্সটাতে আমি খুবই দুর্বল ছিলাম। তাছাড়া আমাদের এই যে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, আরও দু একটা কোর্স ছিল যেগুলা বাংলা থেকে, মানে আমরা তো বাংলা মিডিয়ামের, তো তখন আমাদের ইংলিশের অ্যান্সারগুলো করতে হতো। তো এই জন্য আমি চিন্তা ভাবনা করলাম যে আমার আসলে কী করা দরকার। তো তার পাশাপাশি আমার বন্ধু যারা ছিল তারাও বলল যে আমার আসলে এই জন্য কোনো একটা কোচিং অথবা প্রাইভেট পড়া দরকার। তো তখন আমার জানা জানা হলো যে
আজিমপুরে একটা কোচিং আছে যেখানে আমি চাইলে আমার প্রবলেমগুলো সলভ করতে পারি। তো তখন থেকে আসলে আমার এখানে আসা এবং ক্লাস করা। আচ্ছা, বিবিএ বিষয়ে তুমি জয়েন হয়েছো, জয়েন হওয়ার পরে তোমার পড়াশোনায় কি ধরনের পরিবর্তন এসেছে বা কি ধরনের চেঞ্জ নিয়ে আসছো তুমি? জি, আমি যেহেতু এখানে অফলাইন স্টুডেন্ট ছিলাম, তো আমাদের এখানে প্রায় সকালের ক্লাস ছিল। তো এর ফলে আমি কি করতাম যে সকালে ক্লাস যেহেতু করা হতো, তাহলে রেগুলার একটা মেনটেন করা হতো। আবার আমি যে 2 ইয়ার করেছি সেখানেও আমার খুব বেশি বন্ধ দেওয়া হয়নি। তো এর ফলে তার মানে তুমি রেগুলার স্টুডেন্ট ছিলে, জি জি বিবিএ বিষয়ে একদম রেগুলার স্টুডেন্ট ছিলে, নিয়মিত ক্লাস করেছো। জি আমাদের তো চ্যাপ্টার গুলো একদম বেসিক থেকে সুন্দর করে বোঝানো হয়, এটা কি তোমাকে হেল্প করেছে কিনা? জি ভাইয়া, যে প্রতিটা চ্যাপ্টারে মানে অনার্সের যে কোনো কোর্সের বেসিকটা খুব জরুরি। তো এর বেসিকটা জানার ফলে কি হয়, আমাদের ম্যাথগুলা করতে ইজি হয়। তাছাড়া থিওরিগুলোও খুব ইম্পর্টেন্ট। তো থিওরির জন্য যে আমাদের মানে শর্টকাট অথবা মানে একটা স্ট্রাকচার সাজানো হয়, সেগুলো আসলে খুব কার্যকরী হয়। আচ্ছা, বিবি ভিশনের সাজেশন তোমার লাইফে কেমন ইফেক্ট করেছে? মানে বিবি ভিশন থেকে যে ম্যাথ থিওরি সবগুলো সাজেশন দেওয়া হয় সুন্দর করে, এইগুলা তুমি কেমন কমন পেয়েছো? বা জি, আমার সাজেশন যেগুলা বা এই যে শীট আকারে যে 100 ম্যাট থাকে, বা লাস্টে আমাদের যে আইসিইউ ব্যাচগুলা, সেগুলো খুবই মানে হেল্পফুল হয়। তারপরে যে থিওরির জন্য আপনাদের আম, বিভিন্ন যে সাজেশন বা টেকনিক আছে, সেগুলো খুবই হেল্পফুল থাকে। হ্যাঁ, ভিশন থেকে লেখার যে টেকনিকগুলো আমরা থিওরিতে শেখাই বা থিওরি যে স্পেশাল ক্লাসগুলো নেওয়া হয় এবং শেষ মুহূর্তে যে 100 ম্যাথ সলভ করা হয় পুরো বই থেকে বাছাই করে, এটা তোমাকে অনেক হেল্প করেছে। আচ্ছা, এবার এবার অনেক স্টুডেন্ট প্রশ্ন করে যে পড়তে বসলে তার ফোকাস নষ্ট হয়ে যায়। সে দেখা যাচ্ছে পড়তে বসলো, হঠাৎ করে ফেসবুকে চলে গেল, রিলসে চলে গেল, স্ক্রল করতে করতে 2-3 ঘন্টা সময় নষ্ট হলো। অনেকে গেমসে অ্যাডিক্টেড থাকে। হ্যাঁ, তো এই বিষয়গুলো আসলে তোমার লাইফেও হয়তো বা ছিল, তুমি কিভাবে এটাকে হ্যান্ডেল করো? আম, আমি আসলে খুব মানে খুব বলতে 2-3 ঘন্টা আমার গেমের পিছনে যেত। তারপরে সোশ্যাল মিডিয়া ছিল, যেখানে রিলস দেখলে প্রায় সময় নষ্ট হতো। তো এখন আমার চিন্তা ছিল যে কোনো কিছু মানে যেভাবে হোক সময়টা একটু অপচয় না করার জন্য কিছু একটা করা। তো এর জন্য আমি চিন্তা করলাম যে গেমস আপাতত আনইনস্টল করে দিতে। তারপরে যে এই ফেসবুক অথবা ইউটিউব, এগুলার মধ্যে সময়গুলো যাতে মানে কম ব্যয় করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে গেছি। হ্যাঁ, অনেকে আবার মনে করে যে এত ভালো রেজাল্ট, মনে হয় ফেসবুক আইডি টাইডি নাই, তার মানে তুমিও ফেসবুক চালাও কিন্তু সেটা তুলনামূলক কম, সীমিত। এবং গেমস যেটা ইউজ করতে সেটা টোটালি আনইনস্টল করে দিয়েছো তোমার লাইফ থেকে। ওকে ওকে, হ্যাঁ, খুব ভালো উদ্যোগ। আচ্ছা, বিবি ভিশন যে পড়াই অনলাইন অফলাইন, তোমার কাছে বিবি ভিশনের কোন টেকনিকগুলো সব থেকে ভালো লেগেছে বা কোনগুলো তোমার জন্য হেল্প হয়েছে অনেক বেশি? জি, আসলে আমার মনে হয় যে অনলাইন, মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার জন্য অফলাইনটা বেশি বেটার। কারণ এখানে আমি সরাসরি কোশ্চেন করতে পারছি, তারপরে যে কোনো প্রবলেম তৎক্ষণাৎ জিজ্ঞেস করলে সেটা সলভ করতে পারছি, অথবা আমার যে বাড়ির কাজগুলা সেগুলা নিয়ে আমি ডিসকাস করতে পারছি। অফলাইনেও এটা সুবিধাজনক। যারা এই যে মানে কোনো সমস্যার মধ্যে থাকে অথবা আসা যাওয়ার জন্য একটা সময়ের ব্যাপার, ওই অনুযায়ী হলে অফলাইনটাও বেটার। আর আমার জন্য আমি ব্যক্তিগতভাবে অফলাইনটাই বেটার মনে করি। তুমি সরাসরি কোশ্চেন করে অফলাইনে পড়াশোনা করেছো। এখন এই যে অফলাইনের এই পড়াশোনায় কিন্তু বিবি ভিশন অনলাইনেও নিয়ে এসেছে। কিভাবে? একটা স্টুডেন্ট যাতে সরাসরি টিচারকে প্রশ্ন করতে পারে, একটা স্টুডেন্ট যাতে ইনস্ট্যান্ট বাসার প্রবলেম হলে প্রবলেম সলভ করতে পারে, তার যাওয়া আসা হ্যাসেলের জন্য সে লাইভ ক্লাস না করতে পারলে রেকর্ডেড ভিডিও পাচ্ছে, এই সব কিছু মাথায় রেখে কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাচ্ছে। সকল এডটেক প্ল্যাটফর্মগুলো কিন্তু এই কাজটাই করছে যে একটা স্টুডেন্ট অফলাইনে যে ফিল্ডটা পাই, অনলাইনেও যাতে এই ফিল্ডটা পেতে পারে। যেমন তুমি আজকে অফলাইনে ক্লাস করে রেজাল্ট করেছো, আমাদের যেই সময় দেখা যাচ্ছে অফলাইন ক্লাসগুলো বন্ধ থাকে, এই সময় দেখা যাচ্ছে তুমি অফলাইন বন্ধ ছিল, ওই সময়টাতে কিভাবে ক্লাস করেছো তুমি? যে আমাদের রোজার বন্ধ অথবা কোনো বড় উপলক্ষে বন্ধ হলে, তখন আমাদের তো অফলাইনে ক্লাস করাটা পসিবল হয় না। তো তো ওই সময় আমাদের এই যে বিভিন্ন যে গ্রুপ ছিল অনলাইনের, বিভিন্ন অনলাইন ক্লাসের, ফেসবুক গ্রুপের জি, যে সেই গ্রুপগুলাতে থেকে আমি জয়েন হতাম। তারপরে যত সম্ভব ভিডিও দেখতে জি, ওখানে। যত সম্ভব রেকর্ডেড ক্লাস ছিল, তারপরে আচ্ছা, জুমে করার ওয়েস ছিল। হ্যাঁ হ্যাঁ, তো সেগুলোর মাধ্যমে ক্লাস করছো। ক্লাস করার চেষ্টা করেছি, লেকিং দূর করার চেষ্টা করেছি। ওকে ওকে, খুব ছোট্ট একটা প্রশ্ন, তুমি প্রতিদিন কত ঘন্টা করে পড়াশোনা করো? জি, আসলে
কত ঘন্টা সেটা তো আমার মানে নির্দিষ্ট করে বলা যায় না, মানে আমি চাইতাম যে আমার মানে অন্তত দুই দুই ঘন্টার মতো করে হলেও যে চেষ্টা করা, তারপরে বাড়ির কাজ যেগুলা সেগুলা করে ফেলা, তারপরে দু একটা যেমন প্রবলেম মানে হোমওয়ার্ক সেগুলা চেষ্টা করা রেগুলার ভাবে করা। বিবি মিশনে অনেক টিচার ক্লাস নেয়, ছোট করে দুই একজন টিচারের যে কোন টিচারের ক্লাসগুলো তোমার বেশি অনুপ্রাণিত করেছে, হ্যাঁ এই বিষয় যদি একটু বলো। যে আমার যে সাবজেক্টগুলোতে বেশি সমস্যা ছিল, যেমন স্টেট মানে বিজনেস স্ট্যাটিস্টিক্স, তারপরে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, ট্যাক্সেশন, তো ওই সাবজেক্টগুলোর জন্য সাইফুল ভাই ছিল আমাদের। তো উনি খুবই ভালোভাবে মানে প্রতিটা প্রবলেমগুলা শর্ট আকার মানে শর্ট করে করে ভেঙে ভেঙে বোঝাতো। তারপরে ট্যাক্সেশনের অনেকগুলা রুলস ছিল যেগুলা মানে প্রায় সাফার করতে হতো, তো ওইগুলার জন্য ফরহাদ ভাই একদম বেসিক জানা লাগে। হুম। ভালো ছিল। তারপরে ভাইয়া যে আপনি তানভীর ভাই, আপনার এই যে ফার্স্ট ইয়ারে বিজনেস ম্যাথ ছিল, তারপরে অ্যাকাউন্টিং ছিল, প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং, এগুলো খুবই আমাদের সাহায্য করেছে। যেমন যেমন একটা স্টুডেন্ট ইন্টার পাস করার পরে সে বাংলা ভার্সন থেকে একদম সরাসরি ইংলিশ ভার্সনে কনভার্ট হয়ে গেল, অঙ্কগুলো এখন পুরোটা ইংলিশে, অনেকে পড়ে বুঝতে পারতো না, বা দেখা যাচ্ছে যে অনেক সময় ম্যাথ তো ছিলই না, সেই 9-10-এর পরে আর কেউ ম্যাথই করে নাই, এই 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 বিষয়গুলো তোমার ওই সময় হেল্প হয়েছে। জি, আমার আসলে মনে হতো যে বিজনেস ম্যাথ যে কোর্সটা সেটা খুবই আমার জন্য মানে হতাশাজনক একটা কোর্স ছিল। আচ্ছা, তো সেটার জন্য আমি খুবই মানে রিগ্রেট ফিল করতাম যে আসলে বিবিএ তে আসার পরে এই সাবজেক্টটা খুবই আমার জন্য মানে বিবিএ তে ভর্তি হয়েছো জি, তাও ম্যাথ। তাও আবার আচ্ছা, হায়ার ম্যাথেরও কিছু চ্যাপ্টার ছিল। ওকে, তো এইগুলার জন্য আমি মনে করি আসলে এটা খুব ভালো একটা আমার জন্য প্ল্যাটফর্ম ছিল। ওকে, ওকে। যারা অনেকেই আছে এখনো পড়াশোনার প্রতি কনফিডেন্স পাচ্ছে না, কিভাবে শুরু করবে বুঝতে পারছে না, তাদের উদ্দেশ্য যদি কিছু বলো তুমি। জি, আসলে পড়াশোনার জন্য নিজের আসলে একটা আগ্রহের ব্যাপার আছে, যে আমার ক্যারিয়ার ডেভেলপমেন্ট, তাছাড়া ফ্যামিলির একটা ব্যাপার আছে, তারপরে নিজ ব্যক্তিগতভাবে যেটা কাজ করে যে নিজের ক্যারিয়ার নিয়ে আগ্রহী হওয়া। তো সেই ক্ষেত্রে আসলে নিজেকে নিজে সেরকমভাবে প্রস্তুত করা যে আমার সামনে মানে অনেকগুলো অপরচুনিটিস আসবে। এখন যদি আমার রেজাল্ট ভালো না থাকে, অথবা আমার আম, মানে কোনো একটা কারণে আমার হয়তো ভবিষ্যতে সমস্যা তৈরি হয়ে যায়, তো সেই কারণে আসলে নিজেকে নিজে আগ্রহী করা লেখাপড়ার প্রতি। অথবা যেমন আমাদের যে ম্যাথ, অনেক অনেক সময় এমন হয় যে পরীক্ষার মধ্যে কমন একটা ম্যাথ আসছে, সেইগুলো আমি পারলাম না, তো সেটা আসলে খুবই দুঃখজনক হয়। তো এই জন্য আমি মনে করি যে সবাই উচিত যে ম্যাথ সাবজেক্টগুলোতে একটু বেশি ফোকাস থাকা, তার পাশাপাশি থিওরিগুলোও যথেষ্টভাবে মানে থিওরিগুলোর জন্য আসলে বেশি তেমন পড়াও লাগে না, আবার মানে সবগুলা কোশ্চেনে হালকা পাতলা একটা ধারণা রাখতে হয় যে এটার উত্তর কি হতে পারে, অথবা নিজে ফ্রি হ্যান্ড রাইটিং করা, এগুলো আসলে খুবই কার্যকর। তুমি কি নোট করে পড়াশোনা করেছো কখনো? জি, আসলে নোট আমি ম্যাথ সাবজেক্টগুলোতেই বেশি করা হতো, আর থিওরির জন্য করা হতো, কিন্তু থিওরিগুলা আপনার এই যে বিভিন্ন লেখকের বা অধ্যাপকের উক্তি যেগুলা, হুম। সেগুলা মানে একটু মেমোরাইজ করার চেষ্টা করতাম, আর খুব বড় তেমন কিছু করা হতো না। হ্যাঁ, বিভীষণ থেকে কিন্তু এটা শেখানো হয়েছে যে কিভাবে লিখতে হবে থিওরি, কিভাবে মার্কস বেশি পাওয়া যাবে, এই বিষয়গুলো কিন্তু আমরা সবসময় বরাবরই help করি। আচ্ছা, একটা সত্যি কথা বলো যে বিভীষণের লেকচার শিট থেকে কি কখনো পরীক্ষায় হুবহু কমন এসেছে কোনো অঙ্ক বা কোনো কিছু? জি, আসলে আমাদের যে ইন কোর্স আছে, টেস্ট আছে, তারপর বা ফাইনাল ফাইনাল? এক্সাম, হ্যাঁ সেখানে আমি প্রায় কমন পাই। আর এগুলো আবার এই যে ক্লাসেও করানো হয়, সেখান থেকেও কমন পাওয়া যায়। তো মানে কিছু কিছু তো হুবহু একদম হ্যাঁ, সরাসরি হ্যাঁ, চলে আসে। কিছু কোশ্চেন আছে যেগুলোর মধ্যে প্রায় যেমন এই যে স্ট্যাটিস্টিক্স, তারপরে ট্যাক্সেশন, হুম। তারপর ফিনান্স, এগুলা খুবই মানে আমি হেল্প একদম পেয়েছি। হুবহু অনেক জি, সময় কমন চলে আসে, তাই তো? জি, আচ্ছা, সবাই যার যার পছন্দ মতো টাইমে পড়াশোনা করবে, এটাই স্বাভাবিক। জি। অনেকে জব করে বা বিভিন্ন কাজ করে, তো তুমি তোমার কোন টাইমটাকে বেছে নাও পড়াশোনা করার জন্য? অনেকে মনে করে যে তার জন্য সকাল ভোরের টাইমটা যে 5টা থেকে বা এরকম টাইমে, তো ওই রকম আমার আসলে মনে হয় যে আমার জন্য রাতের টাইমটা বেশি পারফেক্ট, কারণ ওই সময় মানে আমার ডিস্টার্ব হওয়ার মতো কোনো ওয়ে নাই। তাছাড়া আবার সকালে আমি মনোযোগটা রাখতে পারি না, কারণ সকালে অনেক সময় কি হয়, ঘুম থেকে দেরিতে উঠা হয়, আবার ক্লাস থাকলে ক্লাসে চলে আসতে হয়। তো এই কারণে আমি রাতের টাইমটাই মনে করি যে বেস্ট আমার জন্য। খালি পড়াশোনাই করো নাকি আরো আদার্স অ্যাক্টিভিটিস আছে, কোনো টিউশনি বা খেলাধুলা জি, কিছু করো? আসলে আমার খেলাধুলার প্রতি ইন্টারেস্ট ছিল খুবই, কিন্তু
অনার্সে ভর্তি হওয়ার পর থেকে আসলে আমার খেলাধুলাটা তেমন হয় না। আর টিউশন এখন আপাতত আছে 2-3টা করাই, আর প্রিভিয়াস সময়ও ছিল। আচ্ছা আচ্ছা, তার মানে পড়াশোনার পাশাপাশি টিউশনের করো, জি নিজের হাত খরচটা চালাচ্ছ। জি এই একাডেমিক পড়াশোনার পাশাপাশি তুমি অন্য কোনো পড়াশোনা, কোনো স্কিল ডেভেলপমেন্ট বা জবের কোনো ক্লাস তুমি করছো কিনা? জি স্কিল ডেভেলপমেন্ট হিসেবে আমি আমার বেসিক কম্পিউটার যে কোর্সগুলা, যেমন মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এগুলা করা হয়েছে। আর চাকরি প্রিপারেশন বলতে আমি চেষ্টা করেছিলাম 23 সাল 24 সাল প্রথম বর্ষ যেগুলো ছিল ওইগুলাতে। এখন আমাদের আসলে কোর্সগুলা যেহেতু অনেক বেশি হার্ড, তো এই কারণে আপাতত আমি চাচ্ছি যে পাশাপাশি সময় দেওয়ার জন্য চেষ্টা করছি। তো দুইটা মিলা আসলে পারাটা খুবই কঠিন হয়ে যায়। তো এই কারণে আমি ওই চাকরি প্রিপারেশনের জন্য তেমন একটা সময় আপাতত দেওয়া হচ্ছে না। বুঝতে পারছি, তার মানে একাডেমিক পড়াশোনার প্রেশার আছে, এইটাকে একটু ওভারকাম করে তারপরে তুমি আবারও শুরু জি করতে চাচ্ছ। আগে একাডেমিটা নিয়ে। আগে একাডেমিক সিরিয়াস হতে হবে, ওকে। আচ্ছা আতিক, তোমার কি মনে হয় যে একটা স্টুডেন্ট ভালো রেজাল্ট করার জন্য তার কি কি দরকার আসলে? জি আসলে আমাদের যে কলেজে ইন কোর্সগুলো হয় সেগুলোর মধ্যে একটা ভালো নাম্বার পেলে সেটা আসলে খুবই কার্যকর হয়। তার পাশাপাশি এই যে অনেকেই থাকে যে তাদের ম্যাথ সাবজেক্টগুলোতে সমস্যা হয়, সমস্যা ফেস করতে হয়। তো তার জন্য আমি বলবো যে মানে এই কারণে তাকে যে যেখানেই পারে সেখানে একটু মানে পড়াশোনা কন্টিনিউ করা, তারপরে ইন কোর্সগুলা ভালোভাবে অ্যাটেন্ড করা, তার পাশাপাশি এই যে ফাইনাল এক্সামগুলোতেও একটু সিরিয়াসভাবে পরীক্ষাগুলো দেওয়া। বুঝতে পেরেছি। হ্যাঁ, এক্ষেত্রে বিবিএ ভিশনকে তুমি কতটুকু প্রেফার করো? জি আসলে বিবিএ ভিশনের আসলে খুবই কার্যকরী একটা প্রতিষ্ঠান। এখানে প্রায় অনেকগুলা সাবজেক্ট বা কোর্স যেগুলো আছে সেগুলোর জন্য যথেষ্ট টিচার আছে, তাদের থেকে হেল্প পাওয়া যায়। তো আমি মনে করি যে আমার অন্তত আমার জন্য এটা জুনিয়রদের উদ্দেশ্যে ভালো। যদি কিছু বলো তুমি। জি জুনিয়রদের জন্য আমি বলবো যে আসলে পরীক্ষাতে ভালো রেজাল্ট করা বা একটা ভালো সিজিপিএ ক্যারি করার জন্য কিছু গাইডলাইন অথবা মেন্টরশিপের দরকার হয়। তো তার জন্য আমার যা মনে হয় যে বিবিএ ভিশন কোচিং একটা আদর্শ প্ল্যাটফর্ম হতে পারে। অথবা যে যেখানে পড়ুক মানে তাকে একটা মেন্টরশিপের প্রয়োজন, তো সেজন্য বিবিএ ভিশন ভালো একটা ওয়ে হতে পারে তার জন্য। ওকে ওকে, অসংখ্য ধন্যবাদ তোমাকে। সাকসেস কখনো ওভারনাইট আসে না, এর পিছনে থাকে অনেক নির্ঘুম রাত, অনেক পরিশ্রম। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে বিবিএ ভিশনের আজকের ভিডিওটা দেখার জন্য। দেখা হবে আগামী কোনো একটা ইন্সপায়ারিং ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।